3, 2, 1. এখানে বেশ বড় বড় গোলাকার একটা গুহার মতন বা কেভের মতন আছে। এক এক সময় তো আমার মনে হতো এখানে আমি সুসাইড করে ফেলি। ওষুধ খেয়েও যেটা সুরাহা পাননি, সেই আমাদের এখানে রিমুভ পেন ক্লিনিকে এসে আশা করছি মা এখন ভালো থাকবেন। মা, আপনি কোথায় থাকেন? আমি সিঙ্গুরে থাকি। সিঙ্গুরে। হ্যাঁ। আচ্ছা, এই যে কোমরে ব্যথা নিয়ে এসছেন, পায়ে যেটা যাচ্ছে, এটা কতদিন থেকে শুরু হয়েছে? 1 বছর হলো। 1 বছর হয়েছে। যেদিন আমার কাছে প্রথম আসেন সিঙ্গুর থেকে হাওড়াতে, সেদিন আপনার 10-এ কত ব্যথা নিয়ে এসেছিলেন? 10ই ছিল। 10-এ 10ই ছিল। আচ্ছা মা, আপনার যে এই ব্যথা, নিশ্চয়ই আপনি ওষুধপত্র খেয়েছেন। হ্যাঁ। ওষুধপত্র খাওয়ার পরে কি কমেনি ব্যথাটা? না। কমেনি একদমই। দৈনন্দিন জীবনে কি অসুবিধা হচ্ছিল যে এত সিঙ্গুর থেকে এখানে এসে ট্রিটমেন্ট নিতে হচ্ছে? আমার মানে শুলেই পায়ে খুব যন্ত্রণা হতো, আমি ঘুমাতে পারতাম না। আচ্ছা তারপরে পা ভারী হয়ে যেত, হাঁটতে পারতাম না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে পা টেনে টেনে পা টেনে টেনে হাঁটতে হতো, তার মানে দৈনন্দিন জীবনে আপনার ঘর সংসার করা খুব অসুবিধাজনক হয়ে যাচ্ছিল। এক এক সময় তো আমার মনে হতো এখানে আমি সুসাইড করে ফেলি, এরকম মনে আচ্ছা, হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, সে তো ঠিকই কথা। মানে ঠিক খুব আছে, কষ্ট হতো আমার। খুব কষ্ট হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মায়ের এক্সরেটা আমরা দেখে নেব। এক্সরেতে দেখা যাবে বা বোঝা যাবে যে মায়ের কি কারণে কোমরের ব্যথাটা হচ্ছে এবং কেন বাঁ পা দিয়ে ব্যথাটা নামছে। চলুন এক্সরেটা দেখে নিই একসঙ্গে। আমরা মায়ের কোমরের এই অংশটা যদি ভালো করে দেখি, দেখছি যে এখানে বেশ বড় বড় গোলাকার একটা গুহার মতন বা কেভের মতন আছে, যেটা L5S1 এ প্রায় দেখাই যাচ্ছে না। সেই জন্য হয়তো এই নিউরাল ফোরামিনাটা কম্প্রোমাইজড হয়ে গেছে বলে পসিবলি, হাইলি লাইকলি, যে মায়ের সায়াটিক রেডিয়েশনটা হচ্ছে এবং পা দিয়ে ব্যথাটা নামছে। দেখা যাক মায়ের আমরা ট্রিটমেন্ট করে কতটা তাকে রিলিফ বা রেমেডি দিতে পারি। আমরা সেক্রাল রকিংটা থেকে শুরু করলাম, আস্তে আস্তে কাইরোপ্র্যাকটিক ড্রপ টেবিলে সেটটা করব, যাতে মায়ের বাঁ দিকের যে অংশটা আমরা এক্সরেতে দেখলাম, সেই জায়গাটা যেন নিউরাল ফোরামিনাটা যেন একটু হলেও বাড়ে, যাতে ডিকম্প্রেশন হয় ওই L5S1 এ। তাহলে আশা করছি, এটাই আমাদের বিশ্বাস, যে সায়াটিকা যেটা ফিলিংটা আসছে, ব্যথাটা আসছে, সেইটা যাতে আস্তে আস্তে চলে যায়। And done. 3, 2, 1. বাস। এই হ্যামার অ্যান্ড চিজেল টেকনিকটা দিয়ে মায়ের যে সেক্রো ইলিয়াক জয়েন্ট ডিসফাংশনটা আছে, L4 L5 L5S1 এ যে ছোটখাটো মিসঅ্যালাইনমেন্ট হয়ে আছে, সেইগুলোকে রিসেট করে দিচ্ছি, রিঅ্যাডজাস্ট করে দিচ্ছি, যাতে মায়ের যে এখন মুভমেন্ট করবেন, হাঁটা চলা শোয়া বসা যাই করুক না কেন, সেইটা যেরকম নরমালি আমরা হাঁটি চলি বা আমাদের বোন মুভমেন্টটা যেরকম হওয়া উচিত, ট্রাইঅ্যাক্সিয়াল হয় আর কি, এরকম ভাবে অ্যাক্সিয়াল অ্যাক্সিস সিস্টেমে চলে। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, অঙ্কের একটু ব্যাপার আছে, ফিজিক্সের একটু ব্যাপার আছে, এক্স ওয়াই জেড বলে একটা প্লেন আছে, সেই তার অ্যাঙ্গুলেশনে আমাদের হাড়ের মোশনটা হয় আর কি, 3 ডাইমেনশনাল মোশন। তো সেইটাই আর কি, যাতে ঠিক হয়ে যায়, তাহলে আরাম করে মা চলতে পারবেন, আর কষ্টটা তাহলে মাকে পেতে হবে না। ভেরি গুড মা। মায়ের ট্রিটমেন্ট শেষ, কিন্তু আমরা টেস্টিংটা বাকি আছে। মায়ের কিন্তু সামনের দিকে ঝোঁকা মানা আছে। আমাদের সামনে 2টি বার মা সামনের দিকে ঝুঁকবেন, হাঁটু সোজা করে পায়ের আঙুল দুবার ঝুঁকবেন। ঝোঁকার পরে মাকে আমি জিজ্ঞেস করবো স্বাভাবিকভাবে মায়ের কেমন লাগছে, তারপরেই মা বুঝতে পারবেন বা আমরাও বুঝতে পারবো যে মায়ের জায়গাটা আসল আদৌ বসলো কিনা। চলুন দেখি। আবার উঠে পড়ুন। দারুণ ঝুঁকেছে মা, আগে তো পারতই না একদম। বাহ মা, এখন কেমন লাগছে? আগে 10-এ 10 নিয়ে এসেছিলেন, এখন কি ব্যথা আছে? এখন ওই দুই মতন ব্যথা আছে, 1-2 এর মতন আছে। তাহলে দেখুন, মায়ের যে 1-2 এর মতন ব্যথা, যেখানে মা এত কষ্ট পাচ্ছিলেন ওষুধ খেয়েও যেটা সুরাহা পাননি,
সেই আমাদের এখানে রিমুভ পেন ক্লিনিকে এসে আশা করছি মা এখন ভালো থাকবেন। মাকে দুটো জিনিস মেনটেন করতে হবে, ডুজ অ্যান্ড ডোন্টসটা মেনটেন করতে হবে, আর আমরা যে কাস্টমাইজ এক্সারসাইজ প্রোগ্রাম ব্যায়াম দিয়ে দিয়েছি সেইগুলো মাকে ঠিকভাবে করতে হবে। এখন মা বাড়ি চলে যাবেন, সিঙ্গুরে থাকেন বলে, মা চলে যাওয়ার মাসখানেক মাস দেড়েক পরে মায়ের সঙ্গে আবার দেখা হবে। আমাদের দেখতে হবে আসলে জিনিসটা ট্রান্সলেট করলো কিনা, একদম পরিপূর্ণতা লাভ করলো কিনা। মাকে এটাও দেখতে হবে যে হ্যাঁ মা সুস্থ লাভ পাচ্ছেন কিনা, মা নিজে কিছু ভুল ত্রুটি করছেন কিনা, সেইগুলো দেখার জন্য 1-1.5 মাস পরে মা একদিন আসবেন। ভালো থাকবেন আপনারাও, মাও, আর সকলে সুস্থতা লাভ করুন। নমস্কার।